ঠিক আছে, তাই আর ফাঁসি হোক ভাই, এটাই হলো আমাদের দাবি, এছাড়া অন্য কোনো দাবি নেই। কার ফাঁসি চান? শত হলো একটা শাকিব খানের, আমরা চাই আর ফাঁসি হোক। কারণ আমরা একটা মেয়ে মানুষের উপরে এরকম জোর জুলুম অত্যাচার, এটা এটা ঠিক না। ঠিক আছে, জি যাই হোক, এটা আপনারা তো বিনোদন না বা অন্য কোনো কিছু না, আপনাদের বলে তো লাভ নাই। ঠিক আছে, আচ্ছা আপনি আরেকটু বলেন যে মানে অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের ধারণাটা কি? অপু বিশ্বাস, অপু বিশ্বাসের ধারণাটা বলতে পারেন, আমরা অপু বিশ্বাসের ভক্ত, এবং অপু বিশ্বাস একজন হিন্দু মেয়ে, একটা হিন্দু মেয়ে যদি মুসলমান করে যদি সে এই অপদস্থ করে বা কি করে, এই দুনিয়াতে সবাই তো সৃষ্টি হয়েছে, একদিন না একদিন তার মরতে হবে, ঠিক না? একদিন না একদিন তার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু এইগুলি এটা কথা হলো, মাসুম একটা বাচ্চা আছে, আব্রাহাম খান, তার একটা ছেলে আছে, এদের দিকে তাকাইও মানুষ অনেক সময় অনেক কিছু করে, কিন্তু শাকিব খান এই ধরনের কিছু ব্যবহার করলে হইলো। আজকে 2 দিন ধরে দেখতেছি, মিডিয়ায় দেখতেছি যে ডিপোজ লেটার, এই জন্য আমি আপনার কাছে ফোন দিয়েছিলাম। কিন্তু শাকিব খানও তো জনপ্রিয় অভিনেতা, তাই না? যে শুনেন, যত আমি মনে করি যে আপনি যদি যতই জনপ্রিয় নেতা হন বা হন, কিন্তু আপনি যদি একটা কাজ উল্টা করেন, তখনই কিন্তু আপনার প্রতি জনগণ আর থাকবে না, জনগণ কিন্তু তখন আপনি বিপরীত নিয়ে করবো। ঠিক আছে, আমরাও শাকিব খানকে খুব ভালোবাসি, এবং শাকিব খানের যে মুভি আমার কাছে যা আছে, আমার মনে হয় না শাকিব খান বুঝায় পারবো। আমরা এত বুঝি, আমরা রেগুলার মনে করে সিডিতে আমরা দেখতেছি, আমরা যে সিডি কিনে আনতেছি দেখতেছি। ঠিক আছে, কিন্তু আর এই ব্যাপারে এই আচরণটা আমার কাছে খুব খারাপ লাগলো ভাই, বুঝছেন? এতটুকু মাসুম বাচ্চা তার এতিম করে ওই ধরনের কাজ করবো, আমি এটা আশা করিনি আমার কাছ থেকে। আপনি কোন দেশ থেকে বলছিলেন? ভাইজান, আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। আপনার বন্ধু বান্ধবও কি শাকিব খানের ছবি দেখেন? আমি আমার বন্ধু বান্ধব এখানে আমরা প্রায় 1-150 লোক আছি একটা ফ্যাক্টরিতে। আমার মনে হয় একজনের যে সিডি কিনছে, সিডি মনে হয় শাকিব খান, মনে হয় না ওই শাকিব খান আর অপু দুজনে যদি পুরা বাইন্দা দেয়, মনে হয় পারবো না। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে কি, আমি একটা কথাই বুঝি, সে কথাটা হলো কি, যে ভাই আমাদের মরতে হইব। অনেক সময় একটা মাসুম বাচ্চা আছে, তার দিকে লক্ষ্য রেখে আমি সাকিবকে খারাপ বলছি, এই জন্যই খুব খারাপ লাগছে। আমি সাকিবকে এই জন্য বলি, রিকোয়েস্ট করি যে ভাই, এই দুনিয়া থেকে সবারই যেতে হবে, তোমারও কি চেহারা আছে, আজকে নাও থাকতে পারে, আবার এমন একদিন ধ্বংস হয়ে যেতে পারে। তোমার একটা মাসুম বাচ্চা আছে, তার দিকে তাকাইয়া তুমি সমস্ত সবকিছু বাদ দিয়ে তুমি অপুকে নিয়ে সংসার করো, অপুকে নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার মুভি আমরা আরো দেখি, সমস্যা না, আমরা বাইরে প্রবাসী জীবন, আমরা তোমার মুভি আরো দেখি। আমরা সবাই চাই যে তুমি করো, অপুকে নিয়ে সংসার করো, এটাই চাই। আর এটাই চাইছিলাম যে আপনার হয়তো 24 থেকে যাতে এই জিনিসটাই প্রকাশ হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনার এই কথা আমরা শাকিব খানের কাছে পৌঁছে দেব। শাকিব খানকে যেভাবে হোক আপনারা পৌঁছাই দেন যে আপনার বিভিন্ন সমস্ত সব লোক চাইতেছে যাতে এটা অপুর এই নিয়ে সংসার করুক। একেবারে খোদা হাফেজ। ঠিক আছে।